মায়ের হাতের রান্না, বাবার যত্ন, সন্ধেবেলা হলেই সবাই মিলে চা খাওয়া, আড্ডা মারা। আমেরিকায় সবকিছু থাকলেও এই জিনিসগুলো এখানে কোটি টাকা দিলেও পাওয়া যাবে না। আজ তোমাদের সাথে শেয়ার করব আমেরিকায় থেকে কোন কোন জিনিসগুলো আমি সব থেকে বেশি মিস করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কি প্রচন্ড রোদ দেখতে পাচ্ছ? রোজ 7টা বাজলেই এরম রোদ ওঠে এখানে। আজকে সকালবেলা উঠেই চাটা খেয়েই সবার আগে কালকে আমাদের আঁকা এই ছবি দুটো দেখছি। এটা কোথায় লাগাবো ঘরে সেইটা আবার ভাবতে হবে। সকাল সকাল চলে গেছে আজকে জিম করতে। সকালে যদি একটু এক্সারসাইজ দিয়ে স্টার্ট করি তাহলে দিনটা প্রচন্ড এনার্জেটিক আর প্রোডাক্টিভ যায়। খাওয়া তো কমাতে পারবো না, তাই শরীর চর্চা বজায় রাখতে হবে। আমার না জিম করার পরই প্রচন্ড খিদে পায় আর একটু ফ্রেশ ফ্রুটস হলে ভালো হয়, তাই একটু ওট মিল্ক, চিয়া সিড আর কটা স্ট্রবেরি নিয়ে নিয়েছি। আজকে দুপুরে লাঞ্চের পর আর বাড়ি বসে থাকতে ইচ্ছা হয়নি, আর আজকে খুব একটা টাইমও নেই। তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার জন্য ভিডিও আপলোড করতে হবে, আর কিছু আমার নিজস্ব কাজও আছে। তাই আজকে চলে যাচ্ছি একটা নতুন ক্যাফেতে, ওখানে বসে দুজনে কাজ করব। তো আমরা এখন একটা নতুন কফি শপে আজকে যাচ্ছি, আর আমি আমার ল্যাপটপ নিয়ে নিয়েছি, একটু এডিট করা বাকি আছে ওটা করব, প্লাস কিছু কাজও আছে সেগুলোও করব। ও ওর অফিসের কাজ করবে। তো আজকে আমরা ভাবলাম বাড়িতে না বসে থেকে আমরা বাইরে যাই, বাইরে গিয়ে একটু কফি খাবো নতুন একটা দোকানে, আর নিজেদের কাজ করবো। আমেরিকায় থাকার অনেক সুবিধা আছে, নতুন সুযোগ, ভালো জীবনযাত্রা, সুন্দর পরিবেশ, কিন্তু কিছু অনুভূতি, কিছু অভ্যেস আছে যা কোনো দেশ, কোনো সুযোগ সুবিধা দিয়েও পূরণ করা যাবে না। আজ আমি তোমাদের বলবো আমি এখানে এসে কোন কোন জিনিস প্রচন্ড মিস করি। প্রথমই হলো মায়ের হাতের রান্না। আমি এখানে বিভিন্ন রেসিপি ট্রাই করি, খেতে ভালোও হয়, কিন্তু মায়ের হাতে যে টেস্ট ছিল সেটা আমি কিছুতেই পারবো না আনতে। মা যে শুধু রান্না করতো তাই নয়, যতক্ষণ মা রান্না করতো আমি অফিসের কাজ করতে করতে দুজনে প্রচুর গল্প করতাম, একদম ইন্টেন্স গসিপ। সেই জিনিসটা কোটি কোটি টাকা দিয়েও এখানে পাওয়া যাবে না। আমার হাতের বিরিয়ানি অসাধারণ হলেও মায়ের হাতের ডাল ভাত হচ্ছে অমৃত। শুধু কি মা, বাবাকেও তো কত মিস করি। মার ছোটবেলা থেকেই কমপ্লেন আমি বাবাকে বেশি ভালোবাসি। সত্যি বলতে গেলে একটু তো মেয়েরা বাবাকে বেশি ভালোবাসি। একবার যদি কোনোদিন কোনো খাবার এনেছে আর মুখ থেকে আমার বেরিয়ে গেছে যে বাহ এটা তো খেতে দারুণ, ঠিক পরের দিনই সেম জিনিস কিছু না হলেও 2-3 কিলো বাড়িতে চলে আসতো, সেটা ফল হোক, সবজি হোক বা কোনো মাছ মাংস হোক। এটা মনে হয় সব বাবাদেরই ইউনিভার্সাল লাভ ল্যাঙ্গুয়েজ, তারা এভাবেই ভালোবাসা প্রকাশ করে। এখানে বাজার করতে করতে এবার একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছে, দেখো এই ইলাইচি $15 করে, মানে প্রায় ধরো ওই 1300 টাকা, আর দারচিনি হচ্ছে ওই ধরো 1200 টাকা মতন। তবে এটা এক্সপেন্সিভ জিনিস, অর্গানিক বলে। $3.5 এই দেখো দারচিনি, ইলাইচি সব পাওয়া যাচ্ছে। $3.5 মানে ওই ধরো 300 টাকা মতন। গরম মশলা গুঁড়োও পাওয়া যাচ্ছে ওই 500 টাকা মতন করে। এই দেখো হঠাৎ দেখি মৌরি, ওই 300 টাকা মতন। তবে তোমরা ভেবো না এই মশলা দেখাতে গিয়ে ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম বলে দেশের যে কি কি জিনিস মিস করি তার লিস্ট শেষ হয়ে গেছে। লিস্ট তো প্রচুর বড়, একটা ভিডিও কেন 10টাতেও মনে হয় কভার হবে না। পাড়ার কাকুর ফুচকা যে কি মিস করি বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিন 6টা বাজলেই মনে হয় এই টাইমটা মাঝে মাঝেই বাড়ি থেকে নিচে চলে যেতাম, একটু ফুচকা খেয়ে আসতাম। যখনই বন্ধুরা অন্য শহর থেকে কলকাতায় আসতো, একটা ফোনেই আমরা কখনো নতুন ক্যাফে, কখনো পাড়ার কাকুর চায়ের দোকান, আর তার থেকে বড় ছিল আমাদের সেখানে বসে আড্ডা মারা। কোথায় এখন আমার বন্ধুরা ওই দেশে আর আমি এখানে। এখন তো আমাদের এই ভিডিও কলই ভরসা, এটাই আমাদের এখন বন্ধুত্বকে টিকিয়ে রেখেছে। এই লিস্ট কিন্তু এখনো শেষ হয়নি, আরেকটা প্রচন্ড ইম্পর্টেন্ট জিনিস আছে। বিয়ের আগে আমার ফ্যামিলি, অনিরুদ্ধের ফ্যামিলি, আমরা সবাই মিলে একসাথে কোথাও না কোথাও ঘুরতে যেতাম। আর তাজপুরে আমাদের একটা পার্টিকুলার দোকান ছিল যেখানে আমরা কাঁকড়া, চিংড়ি মাছ, অনেক কিছু খেতাম।
সেটা ছিল আমাদের ফেভারিট কাঁকড়ার দোকান। দীঘা যাই বা তাজপুর, ওই দোকানে আমরা খাবোই। অনেস্টলি বলতে গেলে সেই তাজপুরের দোকানের থেকে হাজার লাখ গুণ ভালো আমার শাশুড়ি মা কাঁকড়া রান্না করে। সেটা হচ্ছে আমার একদম ফেভারিট। ওই দোকানের স্পেশালিটিটা এখন বুঝি দোকানে কাঁকড়াটা না, আমরা নিজেরা ছিলাম, আমাদের কোয়ালিটি টাইম যেটা স্পেন্ড করতাম সেইটা ছিল। প্রথমে তেল দিবি, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিবি, পেঁয়াজ একটু ভালো ভাজা হলে আচ্ছা, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে। বাড়িকে এত মিস করছি, তাই একটু খাবার দিয়ে যদি বাড়ির আরো ক্লোজ ফিল করতে পারি, তাই মাকে ফোন করে রেসিপিটা জেনে নিলাম। এবার চেষ্টা করব একটু যাতে টেস্টি হয়, মোটামুটি যাতে মনে হয় যে মাই রান্না করে পাঠিয়েছে। তাতে যদি কিছু মুহূর্তের জন্যও আমার মনে হয় একটু বাড়ির কাছে রয়েছি। যেহেতু প্রথমবার রান্না করছি, এখানে এরকম সেদ্ধ কাঁকড়া বিক্রি হয়, ওইটা কিনে এনেছি। হাতগুলো একটু কেটে নিচ্ছে, অনেক বড় তো, ভালো করে না হলে রান্না করা যাবে না। পুরো একটা কাঁকড়া আমরা নিইনি, এখানে না বিশাল বড় বড় কাঁকড়া পাওয়া যায়, তবে ওজন হিসাবে আমাদের ওই $18 মতন পড়েছে, মানে ধরো 15 থেকে 1600 টাকা। কাঁকড়াটাকে আগে আমি একটু ভেজে নিচ্ছি, তবে হলুদ মাখিয়ে ভাজতে হতো, কিন্তু আমি না হলুদ দিতে ভুলে গেছি, তাই এরম ওপর থেকে দিয়ে আস্তে আস্তে মিক্স করে ভেজে নিচ্ছি। এরপর অল্প একটু গরম মশলা ফোড়ন দিতে বলেছে, সেটাই দিয়ে দিচ্ছি। আজকে আপ্রাণ চেষ্টা চলছে মায়ের মতন বানানোর, যদি আমার একটু খেয়ে মনে হয় যে একটু বাড়ির কাছে রয়েছি। কুচানো পেঁয়াজ একটু ভালো ভাজা হলে আচ্ছা, তারপরে তুই বেশি ভাজা হবে না, মোটামুটি ভাজা হবে, তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিবি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে টমেটো দিবি, নুন দিয়ে দিবি, তারপরে টমেটোটা গলে যাবে, গলে যাওয়ার পরে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিবি, তুই যেমন ঝাল খেতে পছন্দ করিস, জিরে, ধনে আচ্ছা, গুঁড়ো একটু দিয়ে দিবি, দিয়ে নেড়ে নিয়ে তারপরে ওই এগুলো দিয়ে দিবি, কি বলে, কাঁকড়া গুলো। রোজ বিকেলবেলা বাড়িতে ফোন করি, তো আজকে ফোন করার সময় মার থেকে রেসিপিটা জেনে নিয়েছি। এইবার একেবারে সেই পরীক্ষার মতন এ থেকে জেড অবধি মনে করে করে করছি একটার পর একটা। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আস্তে আস্তে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে টমেটোটাও দিয়ে দেব। মা যখন বাড়িতে কাঁকড়া রান্না করতো, ঠিক এরমই গন্ধ আসতো। এইবার বুঝতে পারছি, মনে হচ্ছে ঠিক পথে এগোচ্ছি, তাই একটু কনফিডেন্সই এসছে বলতে পারো। এবার আস্তে আস্তে একটু জল ঢেলে জলটা আরেকবার ভালো করে ফুটিয়ে নেব, দিয়ে এক এক করে কাঁকড়া যেগুলো পিস পিস করে রেখেছি ওগুলো এর মধ্যে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন এমন পেশেন্স টেস্ট হচ্ছে আর বলার না, মনে হচ্ছে কতক্ষণে গরম গরম ভাত দিয়ে খাবো। হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিয়েছি, একটু ঝালঝালি হয়েছে, তবে খেতে ভালো লাগবে। আজকের ডিনারে প্রোটিন, কার্ব, ফাইবার কিচ্ছু মাপবো না। আজকে তাজপুরে স্পেন্ড করা ফ্যামিলির সাথে সময়গুলো মনে করব, আর ঝাল ঝাল কাঁকড়া গরম গরম ভাত দিয়ে খাবো। যাক, আজকে এই বিদেশের কাঁকড়াটা আমাকে অনেকটা হলেও দেশের কাছে ফিল করাতে পারলো। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।